গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ একটা ব্লগ। তো দেখো, জানি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি, লাস্ট 5 মান্থের পর আজকে বেরোনো হয়েছে। আমি বেরিয়েছি ঘর থেকে, এটা ভেবো না যে আমি একদম ঘর থেকে বেরোই না, বেরিয়েছি সেইভাবে যে ভিডিও করার পারপাসে যে বেরোনো, তো সেরকমভাবে ভিডিও করার পারপাসে এখনও মানে লং টাইম বেরোনো হয়নি। তো আজকের দিনটা খুবই স্পেশাল, আর অনেক সকাল সকাল আমরা আজকে ট্রেন জার্নি করবো। কন্টেন্ট চাই গাইস, কন্টেন্ট চাই বলে এইটা কন্টেন্ট আজকে বানাচ্ছি। আর ক্যামেরার পেছনে আছে অমিত, তো আজকে অমিত ভাই আছে আর আমি আছি, দুইজন আজকে বেরোনো হবে। বেসিক্যালি আমাদের ট্রেন রয়েছে হচ্ছে বর্ধমান থেকে আমরা যে হাওড়া যাওয়ার গ্যালোপিন সুপার লোকাল, তো সেটা আমরা আজকে ধরবো। ওটা হচ্ছে ইন্ডিয়ার ফাস্টেস্ট যে লোকাল ট্রেনের মধ্যে ওটা পড়ে, আর ওটা 94 কিলোমিটার কভার করে মাত্র 1.5 ঘন্টার মধ্যে। দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে ফাস্টেস্ট লোকাল ট্রেনের মধ্যে পড়ে, যে কারণে সেটা হচ্ছে এর অ্যাভারেজ স্পিডই হচ্ছে 63 কিলোমিটার। ভাবতে পারছো, মানে ভালো ভালো এক্সপ্রেস ট্রেনেরও অ্যাভারেজ স্পিড এটা থাকে না, আর ম্যাক্সিমাম স্পিড 97 to 94 কিলোমিটার পিক ধরে নেয়, যেটা আমরা আজকে গিয়ে আর কি দেখবো, আর কি লাইভই করবো, ফোনে স্পিডোমিটার দিয়ে চেকও করবো যে আদৌ ওটা কি, মানে যেটা বলা হচ্ছে সেটা কি হয় কি না। তো এখন আমরা আসি হচ্ছে ব্যান্ডেল স্টেশন, ঠিক কাছে সামনেই ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশনের সামনে এক স্কুল রয়েছে আমাদের এখানে, ব্যান্ডেলের বিদ্যামন্দির স্কুল, খুব ফেমাস আমাদের এখানকার। তো তার সামনে ভাবলাম একটু ফাঁকা আছে বলে সেই জন্যে এবার যাবো। তাড়াহুড়ো রয়েছে, ট্রেনের টাইম হয়ে আছে 6:22 ট্রেন, এখন বাজে 6:10-15 হয়ে গেছে অলরেডি। একটু লেটও হয়তো মানে আমরা আছি আর কি, এখন দৌড়ে দৌড়ে যাবো। তো দেখা যাক, চলো এগোতে থাকি আর দেখাতে থাকি তোমাদের সাথে কী কী দেখানো যেতে পারে আজকের ভিডিওটায়। তো চলো। আর অমিত ভাই এক্সাইটেড তো? একদম, চলো বেরিয়ে পড়া যাক। ব্যান্ডেল থেকে বর্ধমান যাওয়ার ট্রেনটা, যেটা ছিল 6:22, আর আমাদেরকে বর্ধমানে পৌঁছে দেবে হচ্ছে 7:37। তো আমরা পথ অতিক্রম করবো হচ্ছে 67 কিলোমিটার, আর এটাই। এরপর আমরা আবার বর্ধমান থেকে আবার হাওড়া যাওয়ার যে ট্রেনটা আসল, যেটার জন্য আমরা আজকে বেরোনো, সেটা আমরা ধরবো। এই ট্রেনটা ফাঁকাই রয়েছে যেহেতু আজকে 15ই আগস্ট, সেই কারণে এটাই। তোমরা যদি স্পিডটা দেখো, এটা চলছে হচ্ছে হাওড়া বর্ধমান যেটা আমরা ধরেছি সেইটারই 91-90 চলছে স্পিড। তাহলে অমিত ভাই ওদিকের ট্রেনের তাহলে কীরকম টানবে? এই সেমই হয়তো স্পিড থাকবে, সেটা কনস্ট্যান্ট থাকবে, হোল্ড করে রাখবে। এখানে যেরকম তাও স্টেশনেতে তো হোল্ড করছে ট্রেন। এই শক্তিগড় স্টেশন পেরোলাম, এরপর গাংপুর স্টেশন ঢুকছে, তারপরে বর্ধমান। আমরা এখন এসে গেছি হচ্ছে বর্ধমান স্টেশন, পিছন দিকে দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। সে গিয়ে এখান থেকে আমরা এখন যাবো টিকিট কাউন্টারে, গিয়ে আবার আমরা বর্ধমান থেকে আবার হাওড়ার জন্য টিকিট কাটবো কট লাইনের। তো এটাই ভায়া কট লাইন। এরপর দেখা যাক আর কী করি, তো তোমাদেরকে দেখাতে থাকবো। এখন আমরা স্টেশনের বাইরে যথারীতি। আর এখানকার অমিত বলছিল সীতাভোগ আর মিহিদানা খুব বিখ্যাত। যেরকম ফ্ল্যাগ হোস্টিং এখনও হয়নি সময়, তাই ফ্ল্যাগ হোস্টিংও হবে, তো ততক্ষণ হয়তো আমরা বেরিয়েও যাব। আর এখানে বর্ধমান স্টেশন 7:53 বাজে, তো এটাই। তো চলো এবার এগোনো যাক। তো এখানে আমরা এখন টিকিট কাটতে স্মার্ট কার্ডের যে মেশিন, সেখান দিয়ে আমাদের স্মার্ট কার্ড নেই, কিন্তু অনলাইন পেমেন্টের মাধ্যমে দেখি চেষ্টা করা হবে। এইটা বোধহয় ইয়ে কর, হ্যাঁ হাওড়া এসে গেছে, ডানকুনি বল 95 কিলোমিটার। আমাদের গাড়ি যেরকম হাওড়া কর্ড যেটা সুপার 8:35 দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। 7 নম্বর প্ল্যাটফর্ম এদিকে। আজকে অ্যাকচুয়াল ভিডিও করতে আসার যে পারপাস, সেটা হচ্ছে এই ট্রেনটাই। তো এই ট্রেনটা বেসিক্যালি ডেলি প্যাসেঞ্জারই যারা করেন তারাই ওঠেন, যেহেতু এটা কোনো স্টপেজ তো নেই। তো এটা 13,000 সিরিজের গাড়ি যেমন কি, কিন্তু কোন কার সেটার কোনো ডিটেলস নেই। সামনের দিকে একটু ভিড় ছিল আর পিছনের দিকে একটু ভিড় রয়েছে। আমরা ঠিক মাঝামাঝি দিকটাতে উঠেছি, সেই জন্য অনেকটাই ফাঁকা তুলনামূলক। আর এদিকের যে মালগাড়িটা দেখতে পাচ্ছ, ওটার সামনে ওটা Y12 রয়েছে ইঞ্জিন, ওটা 35 বেজে গেছে। আর আমরা এখন ইন্ডিয়ার ফাস্টেস্ট লোকাল ট্রেন জার্নি করতে চলেছি। সিগন্যাল এখনও দেয়নি, এবার দিয়েছে, ছেড়ে দিয়েছে। চলো
যে লোকোমোটিভের তোমাদের কথা বললাম সেটা হচ্ছে এইটা ওয়াক 12, অনেক পুরনো ইঞ্জিন। কিন্তু যদি হাওড়া কারসেটের সঙ্গে কম্পেয়ার করি তো হাওড়া কারসেটের সব নতুনই ইঞ্জিন বেশিরভাগ, এগুলো সব ডিজেল ইঞ্জিন। দেখো আরেকটা জিনিস যেটা আমরা ক্যালকুলেট করলাম এইমাত্র, যে আমরা কতটা মানে লোকাল ট্রেনে জার্নি করলাম। সকালবেলা আমরা যতটা এলাম ব্যান্ডেল থেকে, তো সেটার জার্নি 67 কিলোমিটার যেটা বললাম। তারপরে আবার এখান থেকে যাব এখন হাওড়া, সেটা হচ্ছে তোমাদের 96 বা 97 কিলোমিটার এরকম, এর মধ্যেই তো ডিস্টেন্স। হ্যাঁ 93 কিলোমিটার, কিন্তু টিকিটে তো বোধহয় 94 এরকম দিয়েছিল, তো ওটাই তো 94 কিলোমিটার। আর প্লাস হচ্ছে তার সঙ্গে আবার হাওড়া থেকে যখন ব্যান্ডেল সেটা আবার 39 কিলোমিটার। তাহলে টোটাল করলে আমরা দেখলাম 200 কিলোমিটার আমরা লোকাল ট্রেন জার্নি আজকে করবো। আর যার টাইম মোটামুটি আমাদের বাড়ি ফিরতে ফিরতে তো 11:30-12টার মধ্যে ঢুকে পড়বো হার্ডলি। আর সকালবেলায় বেরিয়েছিলাম তোমার ওই 5টা 5:30 এরকমের মধ্যে বেরিয়েছিলাম। একটু লেট হয়েছিল, একটু আগে বেরোলে আমাদের পক্ষে বেটার হতো, কিন্তু যাই হোক। তো এটাই ট্রেন ধীরে ধীরে নিজের গতি ধরছে, এবার দেখা যাক। 56, 57, 58, পেরিয়ে গেছে। তো টপ স্পিড এখন দেখতে পাচ্ছ 90 টাচ করবে, 89 হয়ে গেছে অলরেডি, 90 টাচ করে নিয়েছে। টপ স্পিড এখনো। চলো 95, 96 এখনো, তাহলে 97 ম্যাক্সিমাম। এই গাংপুর স্টেশন পেরোলো। 30-এ লাইন চেঞ্জ, যেখানে অন্যান্য লাইনে 15 বা 10 থাকে। স্বাভাবিকভাবে তাহলে অনেক গতি বেশি, ডাবল। ট্রেনটা এখন চাঁচাই স্টেশন পেরোলো, আর হু করে হাওয়া দিচ্ছে, আমার চোখে মুখে ঢুলে ঢুকে গেছে, এতটাই জোর হাওয়া। তো এটাই। আর আমার মানে ফার্স্ট টাইম আমি এরকম যে লোকাল ট্রেন এতটাই ফাঁকা যে লোকে শুয়ে যাচ্ছে সকালবেলা। তাও এদিকে সব লোক শুয়ে, ওইদিকে ওরা কোচের সব মানে যারা যারা সিটে রয়েছে সবাই শুয়ে পুরো ফাঁকা ট্রেন বলে। বস মজা আছে ট্রেনে, এই লোকাল ট্রেনে মজা আছে জার্নিটা করে। তাই মশাগ্রাম স্টেশন বেরোচ্ছে এবার। সাংঘাতিক রকমের ধুলো উঠছে। ট্রেন এখন চন্দনপুর ক্রস করলো, আর 6 মিনিট বিফোরে চলছে ট্রেন, মানে জাস্ট ইমাজিন লোকাল ট্রেন 6 মিনিট বিফোর। আর তার সাথে সাথে আবার 40 মিনিট মতো, 40 থেকে 45 মিনিট মতো কমপ্লিট হয়েছে, তার মধ্যে 54 কিলোমিটার অলরেডি ক্রস হয়ে গেছে। আমি হয়তো তোমাদেরকে বলছি ততক্ষণে আরও 1 কিলোমিটার ক্রস হয়ে গেছে অলরেডি। তো এটাই। তো এই একটার পর একটা মালগাড়ি ক্রস করছে ট্রেনটাকে। আর পেছনে ঠিক এরই পেছনে রয়েছে রাজধানী, শিয়ালদা রাজধানী পেছনে একদম। এখন দেখা যাক এটাকে ওভারটেক করে সাইড দিয়ে কাটায় কি না। যদি কাটায় তাহলে তোমাদেরকে দেখাবো, আর না হলে তো হয়ে গেল। তো টোটাল হচ্ছে এই লাইনে 30টা স্টেশন, আর তার মধ্যে 20টা স্টেশন অলরেডি আমরা পার করে ফেলেছি, আর বাকি 10টা স্টেশন তো দেখতে দেখতে হয়েই যাবে। তো এটাই মানে অর্ধেক আমাদের জার্নি কমপ্লিট অলরেডি। আর 8:10-এর এর আগে ছাড়া গাড়িটা এখনও অনেক পেছনে রয়েছে, কিন্তু ওটা অল স্টপেজ দিতে আসছে, 30টা স্টেশন কম না। তো সেইখানে দাঁড়িয়ে আমরা অনেকটাই আগে। টোটাল এই জার্নিটা করতে যদি নর্মাল কটলাইনের ট্রেনে যাও তাহলে তোমাদের হয়তো হার্ডলি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লেগে যেতেই পারে, কারণ একটু হয়তো সিগন্যালিংয়ে হয়তো টাইম লাগবে, বা কোনো ট্রেন ক্রস করছে এইসবের জন্য একটু ট্রেন লেট করবেই। তো সেখানে এই সুপারফাস্টটা সেটা 1.5 ঘন্টাতেই কমপ্লিট করে দেবে। তো এইবারে গাড়িটা একটু আসতে হয়েছে, সামনে একটা প্ল্যাটফর্মও রয়েছে। দেখছো এটা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপ।
এই হচ্ছে বন্দে ভারত কার্সেট ডিপো। হাওড়া ঢুকতে ঠিক তোমাদের লেফট সাইডে পড়বে। 9:53 আর আমরা আমাদের ডেস্টিনেশন হাওড়া স্টেশন রিচ করে ফেললাম। আর একটুখানি স্টেশন ঢুকতে, এটাই 9:56 আর আমরা এখন হাওড়া স্টেশন, পুরো 10 মিনিট প্রায় আগে। তো আমাদের যেখান দিয়ে জার্নি স্টার্ট হয়েছিল সেখানে ব্যান্ডেল স্টেশনে এসে উপস্থিত হয়ে গেছি। আবার মোটামুটি 5 মিনিট মতো খালি জাস্ট লেট ছিল, তার বেশি না। তো খুব একটা বেশি অসুবিধা হয়নি। এটাই শরীরের অবস্থা খুবই খারাপ, কারণ রাত্রেবেলায় দেরিতে ঘুমানো হয়েছে বলে সকালবেলায় অত তাড়াতাড়ি ওঠা, আর ট্রেনে কিছু ঠিকমতো খাবারও পাওয়া যায়নি, আর সময় হয়ে ওঠেনি যে সেভাবে দোকানে গিয়ে কিছু খাওয়া হবে। তার জন্য জার্নিতে এইটুকুই বলবো, ভালো লেগেছে এত সুন্দর এত গতিসম্পন্ন লোকাল ট্রেনে চেপে। আর লোকাল ট্রেনে এর আগে তো এতটা গতিতে কখনো এক্সপিরিয়েন্স হয়নি, আর অনেকটা লং জার্নি, যেহেতু 94 কিলোমিটার কম না, অতটা ডিস্টেন্স কভার করা হয়েছে লোকাল ট্রেনে। আর তাও আবার ট্রেন ভাড়াটা মাত্র 25 টাকাতে, আর কোনো স্টেশনে কোথাও ট্রেন করেনি, স্টপেজ নেই। তো এটাই অ্যাডভান্টেজ। তো এখন হচ্ছে বিকেলবেলা, ভাবলাম ভিডিওর শেষটা দিয়ে দিই। দেখো, পার্সোনালি আমার আজকে ট্রেন জার্নিটা ভীষণ ভালো লেগেছে। আর হচ্ছে গিয়ে তোমাদেরকেও আমি সাজেস্ট করবো গিয়ে একবার অন্তত পক্ষে, যদি সময় হয়ে থাকে আর আমার মতো যদি ট্রেন জার্নি করতেও পছন্দ করে থাকো, তাহলে একবার গিয়ে এই লোকাল ট্রেনের জার্নিটা করে এসো। এর সাথে সাথে এটাই বলবো যে তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট আর লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমারও খুব খুশি হই। আর সময় সময় তো আমি জানি ভিডিও আমার দেওয়া হচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করছি সময় সময় তো দেওয়ার কিছু না কিছু। আবার একটু হয়তো টাইম লাগবে, আমি হয়তো 1 মাস 1.5 মাস বা এর মধ্যে হয়তো আবার কোনো একটা কোথাও গেলে তখন হয়তো অবশ্যই ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো, কারণ তোমরা আমার একটা ফ্যামিলি, তাই জন্যে। তো তাই বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তার সাথে সাথে যে বেল আইকনটা রয়েছে ওটা তো ক্লিক করে নোটিফিকেশনটা অন অবশ্যই করে রাখো, তাতে আপডেটটা পেয়ে যাবে সময় সময়তে। সো এটাই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আশা করছি 15ই আগস্টের দিনটা খুব এনজয় করেছো তোমরা। আর হ্যাঁ, একটু আনন্দেরও দিন, প্লাস এই জিনিসটা একটু স্মরণীয় দিন, যেহেতু আমাদের স্বাধীনতা দিবস। তো ওটা জানি, এবার প্রত্যেকে নিজের যেটা যে যেরকমভাবে চায় আনন্দ করতে সেটা করতে পারো। তো ওটাই, আর দেশভক্তি সব নিজের মনের মধ্যে। সো